এইটার প্রমাণ আমার হাতে মোবাইল 6টা 56-তে সে আমাকে ফোন দেয়। এরপরে আমি আমাদের যে ঘটনাটা ঘটছিল এই ঘটনা নিয়ে শুরুতে মাওলানা হাবিবুল্লাহ সাহেব আছেন, উনি কয়েকটা কথা বলবে কি হয়েছিল, এরপরের কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত দেশবাসী, আমাদের সাথে যে ষড়যন্ত্র হয়েছিল তার ষড়যন্ত্র হলো আমাকে কেন্দ্র করে। তা হলো আমি একটা মসজিদে থাকতাম, আমার 3 বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে। ছেলের বয়স যখন 1.5 মাস তখন আমার স্ত্রী অন্যত্র চলে যায় পরকীয়া করে। আমি এই বাচ্চা নিয়ে খুব বিপদে ছিলাম। আমি মা, আমি বাপ, আমি বাচ্চারা নিয়ে এক মসজিদে ইমামতি করতাম। বাচ্চা মানুষ, ছোট মানুষ, সে না বুঝে অপবিত্র কথা থাকতো। এক হুজুর ছিল, সে আমার পাশে এক মসজিদের ইমামতি করতো। তাকে আমি খুব সম্মান করতাম। সে আমার কাছে গেছে, যাওয়া দেখে যে আমার বাচ্চা মসজিদে পায়খানা করে, সে কমিটির কান ভারী করছে। সেই সময় কমিটির কান ভারী করলে, আর সেই সময় সামনে ছিল নির্বাচন, ওনারা এক পার্টি থেকে টাকা খেয়ে আর এক পার্টি ক্যানভাস করে। আমি তাই যে তো মুনাফেক, কারণ এক জায়গার থেকে টাকা আনো আর একজনের গুণাগান বলো, আর তোমরা তো বলৎকার করো, তুমি মসজিদে ঘুমাও, কি নিয়ে ঘুমাও তা আমি দেখি না। আমি এই প্রমাণ আমার কাছে আছে, আমি মুফতি সাহেবের কাছে পাঠাই দিছি। হ্যাঁ, এই জন্য আমার উপরে সূত্র ধরে আমার সাথে তার গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, এবং আমাদেরকে এই কারণে অপরাধী সাব্যস্ত করেছে এবং খ্রিস্টান বাড়াইয়া আমাদেরকে একটা বদনাম সৃষ্টি করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে এই ঝড় ঝাপটার ভিতর থেকে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করতেছি, যিনি আমার হায়াতের মালিক, কুল কায়নাতের মালিক, ওই কাবার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহ দরবারে তওবা করিতেছি। আয় আল্লাহ, বুঝিয়া না বুঝিয়া, গোপনে প্রকাশ্যে যত ধারণার অপরাধ করছি, আল্লাহ আপনি আমার সমস্ত অপরাধকে মাফ করিয়া দেন। আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দেশবাসী, 4 তারিখে ভাঙ্গা থানার আমাকে নিয়ে একটি ঘটনা ঘটে। সেটা হলো, আমার পাশে যে মৌলানা বসা আছেন, মাওলানা হাবিবুল্লাহ সাহেব, উনি ওনার মসজিদে মাওলানা শফিক সাহেবকে নিয়ে একটা ঝগড়া হয়। ওনার পারিবারিকভাবে উনি মানসিকভাবে টেনশন এবং মানসিকভাবে উনি অসুস্থ। বিগত 4টি বছর ধরে ওনার স্ত্রী ওনার থেকে অন্য একটা ছেলের সাথে চলে যায় 1.5 মাসের বাচ্চা রেখে। উনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ। এই শফিক সাহেবের সাথে ওনার যে ঝগড়া হয়, এই ঝগড়াটাকে কেন্দ্র করে আমাকেও নক করা হয়। যে উনি যখন শফিকের সাথে ঝগড়া করে তখন বলে যে তুমি যে অপরাধ করছো, যে তুমি দল করো একটা, টাকা আনো আরেক জায়গার থেকে, তুমি রাতের বেলা ঘুমাও রুমের ভিতরে, তুমি কি অপরাধ করো, বলাৎকার করো, তার প্রমাণ আমার কাছে আছে। আমি এই প্রমাণ মুফতি সাহেবের কাছে পাঠাই দিছি। তখন তারা
আমাকে ফোন দেয় 4 তারিখে, ফেব্রুয়ারির 4 তারিখ 2026। সে আমাকে ফোন দেয় সকাল 6টা 56-তে। এইটার প্রমাণ আমার হাতে মোবাইল, 6টা 56-তে সে আমাকে ফোন দেয়। এরপরে আমি তার ফোন ওই সময় রিসিভ করে নেই। এখানে লাল দাগ দেখা যাচ্ছে, দেখেন। পরবর্তীতে আমি তাকে 4 তারিখে 8টার সময় আমি তাকে ফোন দিই। ফোন দিয়ে আমি তাকে জিজ্ঞাসা করি যে, হযরত, আপনি আমাকে ফোন দিছিলেন? বলছে, জি, ফোন দিছিলাম। পরে বললাম, সারা রাত জাগ না, এত ভোরে ফোন দিলেন, আমি একটু লেফটেনে গেছিলাম, এ কারণে আমি আপনার ফোন রিসিভ করতে পারি নাই, লেফটেনে ছিলাম। সে বলল যে, আপনি আজকে তো মাদ্রাসা বন্ধ, আপনি চলে আসেন। আমি নগরকান্দা থানায় গোপালকর্দি মাদ্রাসার দায়িত্বে, ওই মাদ্রাসার মোহতামেম আমি। আমাকে তখন ওখান থেকে ফোন দিয়ে নিয়ে আসে যে, আজকে তো মাদ্রাসা বন্ধ, আপনি আসেন, আমরা একটু কথাবার্তা বলবো, একটু গল্পগুজব করবো, আসেন। এই বলে সে আমাকে নিয়ে যায়। আমি যখন তার কাছে পৌঁছানোর পরে প্রথম তার সাথে আরো একটা হুজুর দেখি, চশমাওয়ালা। আমি তাকে অতটা চিনি না কাউকেই। এরপরে কিছু বাংলা শিক্ষিত, প্যান্ট ট্যান্ট পরে, এরকম ভাবে 8-10 জন লোক নিয়ে আসে আমাদেরকে মসজিদের ভিতরে আটকায় ফেলায়। আটকানোর পরে সে সর্বপ্রথম আমার এই মোবাইলটা নিয়ে যায়। মোবাইলটা নেয়ার পরে এরপরে সে মোবাইল বারবার খুলতে চায়, কিন্তু খুলতে পারে না। তখন আমার ফিঙ্গার সিস্টেম, ফিঙ্গার দিয়ে তখন খুলছে। খোলার পরে বলতেছে, এই মোবাইলের ভিতরে যা যা আছে এগুলো আগে ডিলিট কর, যে জন্য আসছে আগে সেইটা ডিলিট কর, কি প্রমাণ আছে ওইটা ডিলিট কর আগে। সত্যিকারের উনি আমার কাছে আসলে এটা পাঠায় নাই, ওটা ওনার মোবাইল পর্যন্তই ছিল। কিন্তু তাদের ভিতরে একটা ভয় ছিল। আমি আবার পাশাপাশি মানবাধিকারের চাকরি করি, তার প্রমাণ এই যে আমার কার্ড। আমি দীর্ঘদিন মানবাধিকারের সাথে জড়িত। আমি বাসকের আইন সহায়তার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমি, এই যে তার প্রমাণ। তখন তাদের ভিতরে একটা ভয় যে, উনি তো মানবাধিকারের চাকরি করে, এই বিষয়টা যদি ওনার কান পর্যন্ত যায় বা এর কোনো প্রমাণ যায়, এটা তো উনি প্রকাশ করে দেবে, তাহলে আমরা ফাঁসিয়ে যাব। কেননা নির্বাচনের সময় একটা দল থেকে টাকা আনছি, একটা দল করি, আবার আরেকটা বিষয় বলৎকারের একটা বিষয়। তখন তারা আমাকে টর্চারি করে, এমন ভাবে টর্চারি করে যেটা আপনারা দেখলে অবাক হবেন। আমার পায়ের এই নখটা দেখেন কালো হয়ে গেছে, এই নখ আমার প্লাস দিয়ে চাপিয়ে ধরে। এরপরে আমার আরেকটা নখ অলরেডি নাই, উঠেই ফেলাইছে আমার। এই দেখেন আমার নখ নাই, এই নখটা উঠেই ফেলাইছে তারা। তারা আমাকে এরকম ভাবে নির্যাতন করছে, এমন মারা মারছে যে আমার ভিতরে কোনো বোধ শক্তি ছিল না। তখন তারা আমার মুখ দিয়ে স্বীকার করাইছে যে, তুই খ্রিস্টানদের এজেন্ট, খ্রিস্টানদের কাজ করিস। এই শব্দগুলো আমার মুখ থেকে তখন তারা বাহির করছে। পাশাপাশি তারা কিছু বই নিয়ে আসছিল ব্যাগে করে, কোথা থেকে আনছে জানি না, যেটা ওনার মেয়ে ওই সময় বলছিল যে, কি বলছিল যে, এক হুজুরে কিছু বই রেখে গেছে। এক হুজুরে কিছু বই রেখে গেছে। তখন ওই বইগুলো ওরা আমাদেরকে ভিতরে নিয়ে তখন ঢুকছে মসজিদের ভিতরে, আমাদেরকে আটকাইছে। তখন ওই বই সহকারে আমাদের হাতে ধরাই দিয়ে তারপরে ছবি তুলছে, ভিডিও করছে। কিন্তু আমাদেরকে যেই পরিমাণ টর্চারি করছে, যেটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না। আমি যে বেঁচে আছি, এটা একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমার বেঁচে থাকার কথা না। তারা আমার এতটা আঘাত করছে। এমনকি তার আরো প্রমাণ দেখেন, আমি এই যে তার প্রমাণ,
আমি হসপিটালে এই জেল থেকে বের হয়েছি, বের হওয়ার পরে আমি যে চেক আপ গুলো করাইছি, আমার শরীরের যে বড় বড় ক্ষতি হয়েছে, যেটা আমি আপনাদেরকে বুঝতে পারবো না। আমার শরীরের কোনো কিছু নাই, সব শেষ করে ফেলছে আমাকে মেরে। এই তার প্রমাণ। আমি জেল থেকে বের হই মে মাসের 21 তারিখে, কোরবানির ঈদের আগে মে মাসের 21 তারিখে আমি বের হই। বের হওয়ার পরে আমি এই ট্রিটমেন্ট গুলো করতেছি, কেননা আমার এতটা ক্ষতি করছে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এরপরে আমার পুরো শরীর চেক আপ করছে, পুরো শরীর, আমার পিছনের হাড্ডি গুলো পর্যন্ত তারা রাখে নাই, আমাকে এমন মারা মারছে। এই যে তার প্রমাণ, এই তার প্রমাণ। তারা আমাকে এই পরিমাণ টর্চারি করছে, আমাকে আঘাত করছে, মারছে তারা। এটা হলো আমি যে মেডিকেল করছি জুনের 7 তারিখে, এই জুনের 7 তারিখে 2026 সাল আমি ট্রিটমেন্ট হয়েছি। আমার দেখা যাচ্ছে এরকম, কিন্তু আমার দেহের ভিতরে কিছু নাই। আমাকে এমন মারা মারছে যে আমাকে দিয়ে ওই মুহূর্তে যদি বলতো যে তুই অমুকরে খুন করে ফেলছিস, তাও আমার মুখ থেকে বাহির হইতো। কেননা আমাকে মারতে মারতে এমন পরিস্থিতি করছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ওই 4 তারিখে ভাঙ্গা হসপিটালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদেরকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিকভাবে আমাদেরকে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং ডাক্তার এক পর্যায়ে বলে যে এদের উপরে যেই টর্চারি করা হয়েছে, এরা মানসিকভাবে এই মুহূর্তে তারা ঠিক নাই, তারা ঠিক নাই, তারা মারাত্মক অসুস্থ। অপরদিকে আমাদেরকে খ্রিস্টানদের একটা এজেন্ট বানাইয়া, দালাল বানাইয়া মিডিয়ার কাছে ছেড়ে দিছে। লোকজন তো চতুর সাইড থেকে আমাদেরকে অ্যাটাক করে ফেলছে। তখন আমাদেরকে থানার ভিতরে আটকাইছে। থানার ভিতরে যখন আমরা আছি, সেখানেও আমাদের উপরে তারা নানান টর্চারি করতেছে। এমনকি এই শফিক, সে ফোন লাগাইছে তার এলাকায় আর্মির চাকরি করে তাদেরকে, তারা এসেও উপস্থিত হয়েছে। তারা আমাদের কাছে নানান জিজ্ঞাসাবাদ করতেছে, এখন একটা তখন একটা। মানে আমাদের এমনিতে আমরা মানসিক ভাবে অসুস্থ, মানে মারতে মারতে আমার দেহের কিছু নাই। আমি তো প্রমাণ দেখালাম আপনাদেরকে, আমার কিছু নাই দেহের। এক পর্যায়ে ওসি সাহেব বলতেছে আপনারা কারা, আপনারা কেন এরকম করতেছেন? তখন বলতেছে আমরা আর্মির লোক। বলতেছে আর্মির আপনাদের তো এই দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব, আমাদের কাজ আমাদের করতে দেন। আপনার একটা জিনিস পাইলেই সেটা নিয়ে লাফালাফি করতেছেন, এর সত্যতা কতটুক, এই বিষয় তো আগে বিষয়টা বুঝতে হবে। না বোঝার আগেই এমনিতেই দেশ ভাইরাল করে ফেলাইছে সে খ্রিস্টানদের দালাল, খ্রিস্টানদের এজেন্ট, এমনিতেই দেশ ভাইরাল করে ফেলাইছে। কিন্তু এখন তো নির্বাচন চলতেছে, এর ভিতরে অন্য কিছু তো থাকতে পারে। আমাদের এই বিষয়গুলো আমাদেরকে ঘাটতে দেন। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ, আমাদেরকে পরের দিন আমাদেরকে কোর্টে চালান দিয়ে দেয়। এরপরে জেলের ভিতরে দীর্ঘ দিন থাকি। ফেব্রুয়ারির 5 তারিখে ফরিদপুর কারাগারে যাই। মে মাসের 21 তারিখে আমি বের হই। এখন এই যে দীর্ঘটা দিন মাদ্রাসার মোহতামেম ছিলাম, শত শত ছাত্র আলেম হয়েছে, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতাম, মানুষের যথেষ্ট চেনে আমাকে। আজকে একজন আলেম আরেকজন আলেমকে এই যে যে হ্যাস্ত করলো, কলঙ্কিনী করলো সমাজের কাছে, এই কষ্ট আমি কাকে বলবো? আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি যে একজন আলেম হইয়া আরেকজন আলেমকে কিভাবে পারে তারা এইরকম ভাবে নির্যাতন করতে, হেয়পন্ন করতে। আমার সবচেয়ে এই জায়গাটা সবচেয়ে বেশি কষ্ট পাইছি আমি, যে অথচ
তার উচিত ছিল যে সে আমার জাতি ভাই আলেম, সে যদিও আমার একটা গোপন তথ্য জেনে ফেলছে, সেটা একটা সিস্টেম করে পরামর্শের মাধ্যমে সেটা সমাধান করতে পারতো। কিন্তু সে বাঁচার জন্য সে দেখেন কি করছে আমাদেরকে, আজকে জাতির কাছে এমন করে ছাড়ছে যে মুখ দেখাইতে পারতেছি না। অথচ আজ সত্যতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে তারা আমার উপরে কি কি পরিমাণ নির্যাতন করছে, মারছে, ধরছে। এমনকি আমার মাথা, আমার পাঞ্জাবি গায়ে, আমার গলায় রুমাল পেঁচানো, অথচ আমার মুখে দাড়ি নাই। এআই দিয়ে দাড়ি কাটিয়ে তারপরে মানুষের কাছে আমাকে কি করছে, হেও পণ্য করে ফেলছে, আমাকে সমাজের কাছে দোষী সাব্যস্ত করছে। শুধু তা নয়, বাংলাদেশে যারা গভর্নমেন্টের চাকরি করে বা আমরা যারা মানবাধিকারের চাকরি করি বা সাংবাদিক, এরকম যদি যারা আমরা আছি, আমাদের সাথে বিভিন্ন রাষ্ট্রের মানুষের সাথে আমরা দেখলে আমাদের একটু বসে তাদের সাথে মত বিনিময় করতে হয়, বা অনেক সময় তাদের সাথে আমরা সেলফিও তুলে থাকি, বা অনেক সময় বাহিরের থেকে যখন বাংলাদেশে ফরেনাররা আসে, তারাও মানবাধিকারের কাজ নিয়ে আসে, তখন আমরা তো তাদের সাথে অ্যাড হয়ে সমাজের কাজ করি। তাই বলে কি আমি খ্রিস্টান হয়ে গেলাম? যদি এরকমই যদি হয়, তাহলে বাংলাদেশে যত এজেন্সি আছে, এই সমস্ত এজেন্সির সাথে বিভিন্ন ফরেনারদের ছবি আছে, তাহলে তো তাদেরকেও খ্রিস্টান বলে সমাজের ভিতরে চালায় দেওয়া যায়। বাংলাদেশের ভিতরে যারা গভর্নমেন্টের চাকরি করে, বড় বড় অফিসার, তাদের সাথে খ্রিস্টানদের ছবি বা ফরেনারদের ছবি দিয়ে তাদেরকেও খ্রিস্টান সাব্যস্ত করা যায়। তাই দেশের কাছে আমার করজোরে দাবি যে আমার উপরে যে নির্যাতন করা হয়েছে, আমার উপরে যে টর্চারি করা হয়েছে, এই যে যে ষড়যন্ত্র আমাকে করে আমাকে সমাজের কাছে নিচু করছে, আমি আপনাদের কাছে এর সুবিচার চাই, সমাজের কাছে এর সুবিচার চাই। আমি যে আজকে আমি মুখ দেখাইতে পারতেছি না, আমার ভবিষ্যৎ কোথায়? আমি যে কর্ম করে খাইতাম, মসজিদ মাদ্রাসায় চাকরি করে মাদ্রাসার মোহতামেম, আজকে আমাকে কে চাকরি দেবে? আজকে আমি কোথায় যেয়ে দাঁড়াবো? এমন একটা সিচুয়েশনে আমি আছি, আমার তো এখন ভিক্ষাও দেবে না কেউ, আমি এমন একটা পর্যায়ে আছি। অথচ মূল সত্যতা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এর ভিতরে যদি কোনো কথায় আমার রং পান, ভুল পান, আমরা সবাই ক্ষমার নজরে দেখবেন। আর এই ভিডিওটা যত মানুষের কাছে যাবে, সবার কাছে একটু রিকোয়েস্ট, এটা সবার কাছে পৌঁছয় দেবেন, আমাদের এই বিষয়টা সবার কাছে ছড়ায় দেবেন, যে সত্যতা কি, জাতি এইটা দেখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।